Hello viewers, welcome to our page and YouTube channel Learn English. So আজকে আমাদের ভিডিওটার টপিক হচ্ছে adverb and types of adverb. আমাদের 8টা পার্টস অফ স্পিচের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাডভার্ব অ্যান্ড আজকে আমরা শুধু এটার বেসিক নিয়ে ডিসকাস করব। আমাদের নেক্সট ভিডিওতে আমরা এটা সেন্টেন্স মেকিং নিয়ে ডিসকাস করব যে কীভাবে অ্যাডভার্ব সেন্টেন্স মেকিংয়ে ইউজ হয় এবং আপনারা কীভাবে অ্যাডভার্বটা অ্যাপ্লাই করে সেন্টেন্স মেক করবেন। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে আগে বুঝি যে অ্যাডভার্বটা মূলত কি, এটার কনসেপ্টটা কি। অ্যাডভার্বটা মূলত বিশ্লেষণের কাজ করে বা বর্ণনার কাজ করে। কি বিশ্লেষণ করে? এটা বিশ্লেষণ করতে পারে ভার্বকে, এটা বিশ্লেষণ করতে পারে অ্যাডজেক্টিভকে, ইভেন এটা অ্যাডভার্বকে বিশ্লেষণ করতে কি ব্যবহার করা হয়ে থাকে এবং এটা মূলত নির্দেশনার কাজও করে থাকে। নির্দেশনার কাজ বলতে এটা মূলত নির্দেশ বা প্রকাশ করে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি অর ডিগ্রি। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই যে অ্যাডভার্বটা মূলত সকল প্রশ্নের উত্তর হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি ম্যানারটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য ম্যানার, হ্যাঁ, সো এখানে আপনার ম্যানারটার যখন আপনি উত্তর দিবেন, হ্যাঁ, যে ম্যানারটা কেমন ছিল সেটার উত্তরই হচ্ছে অ্যাডভার্ব। হাউ ওয়াজ দ্য প্লেস অর ওয়ের ওয়াজ দ্য প্লেস, এটার যে উত্তরটা হবে এটাই হচ্ছে অ্যাডভার্ব। টাইম যদি আমি বলি ওয়েন, হ্যাঁ, এটার উত্তরই হচ্ছে কি অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্সি, যে কতটা, হাউ অফেন, কতটা ঘন হচ্ছে বা রেগুলারলি হচ্ছে কাজটা, এটার উত্তরই হচ্ছে কি আমার অ্যাডভার্ব। লাস্ট ওয়ান ইজ দ্য ডিগ্রি, যে মাত্রাটা, টু হোয়াট এক্সটেন্ট, ফুললি, টোটালি অর স্লাইটলি। সো এটার আমরা আরো এলাবোরেট ডিসকাশন আমরা করছি হচ্ছে নেক্সট স্লাইডে, যেখানে আমরা কভার করেছি টাইপস অফ অ্যাডভার্বস। এই অ্যাডভার্ব অনেক টাইপের হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট এখানে 3টা, আর এখানে টোটাল 7 টাইপের অ্যাডভার্বস আছে। বাট ভয়ের কিছু নাই, মনে রাখা খুবই ইজি, জাস্ট আপনাকে কিছু টেকনিক বা কিছু পড়লে আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান ইজ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? যে হাউ অফেন, কতটা ঘন ঘন হচ্ছে, বা এটা কি ইরেগুলার হচ্ছে, না সাধারণত হচ্ছে, না রেগুলারলি হচ্ছে, নাকি মাঝে মাঝে হচ্ছে, এটাই হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। যেমন এক্সাম্পল দিয়ে বলি, আই ইউজুয়ালি বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট। এখন যদি আমি এটা বলতাম, ফর এক্সাম্পল, আগে আমি যদি নর্মাল সেন্টেন্স বলি, আই বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট, যে আমি আমার সবজি কিনি কি মার্কেট থেকে, বাট এটা থেকে বোঝা যাচ্ছিল যে আমি কি মাঝে মাঝে শপিং করি, মানে মাঝে মাঝে ভেজিটেবল কিনি, নাকি আমি রেগুলারলি ভেজিটেবল কিনি, নাকি আমি সাধারণত ভেজিটেবল কিনি মার্কেট থেকে। সো এখানে আমি যখন বলতেছি আই ইউজুয়ালি বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট, এই যে ইউজুয়ালিটা হচ্ছে অ্যাডভার্ব, যেটাকে ইন্ডিকেট করছে কি, নির্দেশ করছে কি, যে আমি সাধারণত ভেজিটেবল কিনি কি মার্কেট থেকে। বা আমি যদি এখন বলতাম যে আই অলওয়েজ বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট, আমি সবসময় আমার ভেজিটেবল বা সবজি কিনি হচ্ছে মার্কেট থেকে, এটাও একটা ফ্রিকোয়েন্সি। বা বলতে পারি যে আই নেভার বাই অল মাই ভেজিটেবলস অ্যাট দ্য মার্কেট, আমি কখনোই আমার শাকসবজি বাজার থেকে কিনে, যদি আর কি বলি এক্সাম্পল হিসেবে। এগুলোই হচ্ছে কি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যে আপনার কাজটা কোন ইন্টারভ্যালে হচ্ছে, মানে রেগুলারলি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, নাকি কখনোই হচ্ছে না, এটাই হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট ইজ অ্যাডভার্বস অফ ম্যানার, মানে আচরণটাকে বুঝাবে। ফর এক্সাম্পল, আপনি একটা কাজ করছেন, এটা কি আপনি আনন্দের সহিত করছেন, নাকি এক্সাইটেডলি করছেন, আর আপনি কি এটা কি দক্ষভাবে করছেন, এফিশিয়েন্টলি করছেন, নাকি খুব ইজিলি করে ফেলেছেন, নাকি কুইকলি করে ফেলেছেন, নাকি কেয়ারফুলি করেছেন, এটাই হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার, আপনার আচরণটা কেমন ছিল। যেমন এখানে আমি ফার্স্ট এক্সাম্পলটা পড়ছি, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি উইথ দেয়ার টয়স। হ্যাঁ, যদি আমি সেন্টেন্সটা এটা বলতাম, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং উইথ দেয়ার টয়স, চিলড্রেনরা খেলা করছিল তাদের খেলনার সাথে। কিন্তু আমি যদি জানতে চাই যে চিলড্রেনরা যে খেলছিল, মানে তাদের আচরণটা কেমন ছিল, ম্যানারটা কেমন ছিল, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি উইথ দেয়ার টয়স, চিলড্রেনরা বা বাচ্চারা তাদের খেলনার সাথে খুব আনন্দের সহিত কি খেলছিল। এই যে প্লেইংটা কিরকম ছিল,
হ্যাঁ, প্লেইংটা তাদের জন্য কি হ্যাপি ছিল বা কি স্যাড ছিল, এই যে ম্যানারটা বা আচরণটা যে বোঝাচ্ছে, এবং এটা কিন্তু কি ভার্বটাকে কি মডিফাই করছে, যে তারা খেলছে কিসের মানে কিভাবে খেলছে, খুব আনন্দের সাথে খেলছে, এই যে বোঝানো হচ্ছে। আরো আরো কি স্পেসিফিক্যালি এটাই হচ্ছে আমার মূলত অ্যাডভার্বস অফ ম্যানার। এবং অ্যাডভার্বের কাজটাই হচ্ছে বেসিক্যালি এটা, যে এটা আরো বেশি ইন্ডিকেট করবে যে কাজটা কেমন ছিল। বেসিক্যালি এটা কাজকেও নির্দেশ করতে পারে, অ্যাডজেক্টিভকেও করতে পারে, অ্যাডভার্বকে কি নির্দেশ করতে পারে, ওটা তেমন কিছু না। বাট মানে আমি যদি জানতে চাই স্পেসিফিক্যালি যে কাজটা কেমন ছিল বা ওই জায়গাটা কেমন ছিল বা কোথায় ছিল, এই যে একটা যে স্পেসিফাই যে আনসার, এটি হচ্ছে আপনার অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। টাইম বলতে কি টাইমটা কখন ছিল, হ্যাঁ, আম, আগে ছিল, কাছে ছিল, লেট ছিল, নাকি আজকে ছিল। এক্সাম্পলটা পড়ি, শি হ্যাড অলরেডি, এটা না পড়ি, এটা স্কিপ করি, এটা পড়লে আপনার ইজি হবে যেহেতু আমরা বেসিক থেকে বুঝছি। আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমরো। হ্যাঁ, আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমরো। এখন যদি আমি এই কথাটা এইভাবে বলতাম, আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে যাচ্ছি, কিন্তু এটাতে কি বোঝা যেত যে আমি কখন যাচ্ছি। বাট যদি আমি স্পেসিফাই করতে চাই যে আমি কখন যাচ্ছি, আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমরো, আমি কালকে হ্যাং আউট করতে যাচ্ছি কি আমার ফ্রেন্ডদের সাথে। এই যে টুমরোটা কি আপনার এখানে অ্যাডভার্ব। একটা কমন কনসেপ্ট থাকে অনেক সময় মানুষের, মানে এটা আসলে আমাদেরই বানানো, যে আমরা ভাবি অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের লাস্টে এল ওয়াই যুক্ত করে দিলেই বা কোনো কিছুর সাথে এল ওয়াই যুক্ত করলেই ওটা হয়ে গেলে হচ্ছে আপনার অ্যাডভার্ব। বাট ইটস আ রং কনসেপ্ট। অ্যাডভার্ব যে কোনো কিছু হতে পারে। অ্যাডভার্ব হচ্ছে আপনার সকল প্রশ্নের উত্তর, যে আপনার কাজটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাজটা কত রেগুলারলি হচ্ছে, এই যে এইসব যে প্রশ্ন, এটাই হচ্ছে প্রশ্নের যে উত্তর, এটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। যখন আপনার প্লেসকে বুঝাবে, হ্যাঁ, প্লেসকে নির্দেশ করবে। যেমন হিজ চিলড্রেন গো এভরিওয়্যার উইথ হিম, তার সন্তান তার সাথে সব জায়গায় যায়। এই যে সব জায়গায়, এখন যদি আমি বলতাম শুধু যে হিজ চিলড্রেন গো উইথ হিম, তার তার সাথে তার সাথে যায়, বাট যখন আমি এভরিওয়্যার কথাটা আনছি তখন আমি আরো স্পেসিফাই করে দিচ্ছি যে সব জায়গায় যায়। এটাই হচ্ছে কি অ্যাডভার্বস অফ প্লেসের কাজ, যে জায়গাটাকে নির্দেশ করবে। যেমন হতে পারে অফ, অ্যাভাব, অ্যাব্রড, ফার, অন, অ্যাওয়ে, ব্যাক, আউটসাইড, এগুলোর সব এক্সাম্পল উইথ সেন্টেন্স এক্সাম্পল আমরা আমাদের নেক্সট লেকচারে ডিসকাস করব। ওকে, অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যাডভার্বস অফ ডিগ্রি মানে হচ্ছে কোন মাত্রায়, হ্যাঁ। যেমন এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই, হি ওয়াজ কোয়াইট অ্যাগ্রিয়েবল টু অ্যাকসেপ্টিং দ্য প্ল্যান। এখন যদি আমি এটা বলতাম হি ওয়াজ অ্যাগ্রিয়েবল টু অ্যাকসেপ্টিং দ্য প্ল্যান, সে সম্মত ছিল বা সে অ্যাগ্রি করছিল কি প্ল্যানটা অ্যাকসেপ্ট করেনি, এটাও কিন্তু হতে পারে। বাট যখন আমি কোয়াইট কথাটা আনছি, যে সে বেশ মানে বা সে খুব অ্যাগ্রি করেছে প্ল্যানটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে, এটার মাধ্যমে ডিগ্রিটাকে প্রকাশ করতেছে যে সে কোন লেভেলের অ্যাগ্রি ছিল বা সে কোন লেভেলে এটার সাথে সম্মতি প্রকাশ করছে। হ্যাঁ, এরকম আরো এক্সাম্পল হচ্ছে এনটায়ারলি, ভেরি, এক্সট্রিমলি, হ্যাঁ, রাদার, অলমোস্ট, অ্যাবসলিউটলি, জাস্ট, বেয়ারলি, ডিপলি, এগুলি হচ্ছে কি অ্যাডভার্বস অফ ডিগ্রি। যখন আমি মাত্রা বোঝাতে যাব যে হ্যাঁ যে কাজটা করছে কি কি কোন লেভেলে কাজটা করছে, বা সে যে অ্যাগ্রি করছে কোন লেভেলে অ্যাগ্রি হচ্ছে, হ্যাঁ, বিয়ারলি হচ্ছে না কোয়াইট হচ্ছে, এটাই হচ্ছে আমার মূলত হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। অ্যাডভার্বস অফ ইভ্যালুয়েশন। অ্যাডভার্বস অফ ইভ্যালুয়েশনটা মূলত কমেন্টের কাজ করে, হ্যাঁ। যখন আমি কোনো কিছুতে খুব স্পেসিফিক্যালি কিছু কমেন্ট দিতে চাই, যেমন এক্সাম্পল পড়লে বুঝতে পারবো, ডেভিড ইজ ক্লিয়ারলি আনহ্যাপি টু বি দেয়ার। যদি আমি বলতাম যে ডেভিড ইজ আনহ্যাপি টু বি হেয়ার, যে ডেভিড অখুশি ছিল সেখানে থেকে, এটাও হতো। বাট যখন আমি বলতেছি ডেভিড ইজ ক্লিয়ারলি আনহ্যাপি টু বি হেয়ার, এখানে আমি ক্লিয়ারলি কথাটার মাধ্যমে আমি একটা কমেন্ট দিলাম যে ডেভিড, মানে বোঝাই যাচ্ছে কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সে আনহ্যাপি এখানে থেকে। তারপর আমরা বলি না যে অনেস্টলি আই থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ ওভাররেটেড, এখানে কি আমি অনেস্টলি কথাটার মাধ্যমে একটা কমেন্ট প্রকাশ করলাম যে আমার মনে হয় যে ইন্টারনেটটা হচ্ছে ওভাররেটেড। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ কনজাংটিভ অ্যাডভার্বস। আমরা কনজাংশন তো জানি, কনজাংশনের কাজটা কি, দুটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডের মাধ্যমে জোড়া লাগানো হচ্ছে কি কনজাংশন, এবং যে ওয়ার্ডটা
জোড়া লাগানো কাজ করে কি, সেটাই হচ্ছে কি কনজাংশন। ওকে, সো এখানে কনজাংশন আর কনজাংটিভ অ্যাডভার্বস এর কাজও কোয়াইট সিমিলার, জাস্ট এখানে কনজাংশনটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, যে আই ডোন্ট ওয়ান্ট টু গো বিসাইডস আই এম টু টায়ার্ড, যে এখানে আমি যেতে চাচ্ছি না, কেন, হ্যাঁ কেন যেতে যাচ্ছে, কারণ আমি মানে আমি যেতে চাচ্ছি না, এটা ছাড়াও আমি হচ্ছে টায়ার্ড। হ্যাঁ, তো এইখানে যে বিসাইডস এর মাধ্যমে কি আপনার এই অ্যাডভার্বটা ইউজের মাধ্যমে সেন্টেন্সটা জোড়া লেগে গিয়েছে, সেন্টেন্সটাকে জোড়া লেগে গিয়েছে, এটাই হচ্ছে কি আপনার কনজাংটিভ অ্যাডভার্বস। ফার্দারমোর আমরা বলি না, ফার্দারমোর দে হ্যাড নট কনসাল্টেড উইথ হার, তারপর আমরা বলতে পারি হেন্স this happened, hence I am writing this to you। হ্যাঁ, তারপর এখানে কনজাংটিভ অ্যাডভার্বের কাজই হচ্ছে যে দুইটা আইডিয়া বা দুইটা সেন্টেন্স অর দুইটা ওপিনিয়ন বা যে কোনো দুটা এক্সপ্রেশনকে জোড়া লাগানো বা একত্রিত করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস। সো এটাই ছিল আমার আজকের ডিসকাশন অ্যাবাউট অ্যাডভার্বস অ্যান্ড টাইপস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব, হ্যাঁ আই নো যারা বেসিক ইংলিশ শিখতে চান তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মানে একটু প্যাচ লাগতে পারে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাকে গ্রামার মনে রাখা লাগবে না। আমি বলি গ্রামার মনে রাখতে হবে না, আপনাকে মেইন কাজটা কি, আপনার মেইন কাজ হচ্ছে সেন্টেন্স মেক করা। আমি এটা কেন লেকচারটা বানালাম, আমি লেকচারটা এজন্যই বানালাম যাতে করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় আগে, যে অ্যাডভার্বটা মূলত কি, যাতে আমরা যখন সেন্টেন্স মেক করবো অ্যাটলিস্ট আপনার নলেজটা থাকে। বাকি যখন আপনি সেন্টেন্স মেকিং মানে মানে আপনার রিয়েল লাইফ বা রিয়েল এক্সপিরিয়েন্সে যখন শিখতে যাবেন তখন আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, বাট তার জন্য আমাকে একটু গ্রামার কনসেপ্টটা লাগবে। হ্যাঁ, অ্যাডভার্বটা মূলত আপনার এখানে অ্যাডভার্ব মুখস্থ করা কিছু না, হ্যাঁ টেন্স মুখস্থ করার জিনিস, বাট অ্যাডভার্ব মুখস্থ করার জিনিস না। অ্যাডভার্ব জাস্ট আপনার মাথায় রাখলে হবে যে অ্যাডভার্বের মূলত কাজটা কি। যেহেতু আপনি রাইটিং পার্টে এক্সাম দিবেন, আপনার মোটামুটি সব গ্রামারের কনসেপ্টটা থাকলে আপনার জন্য হেল্প হবে যে আপনি কখন কোথায় কোনটা ব্যবহার করতে পারবেন, বাট এটার জন্য আপনাকে মুখস্থ করতে হবে না। All you need to do is practice and practice more. So that's all for today, and thank you for watching my video.